হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দি আর্টিস্ট শিপর্ণা আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কি ভাবছো তোমরা হঠাৎ ব্রাইড কেন নাচছে সবই তোমাদের বলবো। আজকে দিনটা ছিল 3 মার্চ। আমি আর আমার ফ্রেন্ড দেখো বেরিয়ে গেছিলাম একটা ব্রাইডের উদ্দেশ্যে সকাল সকাল। ও আমার সাথে গেছিলো একটু আমার হেল্প করবে বলে। তো দেখো দেখতে দেখতে ব্রাইডদের বাড়ি পৌঁছে গেলাম। তো ফার্স্ট ব্রাইড আমার খুব পরিচিতি একজনই ছিল, তো তোমরা হয়তো চিনবে। দেখো বলতে বলতে স্টার্ট আপ করে দিলাম পিকক দিয়ে, আর এদিকে ব্যাক হ্যান্ডটাও স্টার্ট করে দিয়েছিল। তো বলতে বলতে দেখো ফ্রন্ট সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো তোমরা অবশ্যই ফ্রন্ট সাইডটা দেখে বলো কেমন হয়েছে আমার মর্নিং ব্রাইডের। তো এই যে পুরো ফ্রন্ট সাইডটা, তো পিকক আর লোটাসের ওপরে কাজটা পুরো ছিল। আর এই যে ব্যাক সাইডটায় লোটাসের ওপর চেয়েছিল, লোটাস দিয়ে করা হয়েছিল, আর ওপরে ওদের হাতে দুজনের নাম করা হয়েছিল। তো অবশ্যই দেখে বলো ব্যাকটাও কেমন হয়েছে, ফ্রন্টটাও কেমন হয়েছে। তো এবার ওর থেকে একটু শুনে নাও কেমন লেগেছে। হ্যালো অন্বেষা, বল কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। সুপর্ণা খুব ধৈর্য নিয়ে সুপর্ণার লাইন দিতে ধৈর্য নিয়ে কাজটা করেছে। সুপর্ণা যে ফ্রন্টটা করেছে আর রাইমা এই ব্যাক পোর্শনটা করেছে, খুব সুন্দর করেছে ওরা। সবার সময় এসছে দুটো বাজে এতক্ষণ ধরে গিয়ে বুঝতে অনেক আস্তে আস্তে কাজটা করেছে, খুব ভালো হয়েছে। তো যেমন দিয়েছি ডিজাইন শুরু হয়েছে তো চল টাটা, আজকে না, থ্যাংক ইউ। দেখো তারপরে এই যে ওর আইব্রো ভাত হচ্ছিলো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে আবার রওনা দিল আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। হ্যাঁ, সেকেন্ড ব্রাইড আমি একাই ছিলাম। তো এই যে ও আমাকে টাটা দিয়ে চলে গেল। তারপরে আমি সেকেন্ড ব্রাইডের কাছে চলে গেলাম। এই যে সেকেন্ড ব্রাইড এখন আইব্রো ভাত খাইনি, তো আমি বসে বসে একটু রিল্যাক্স করছিলাম। করতে করতেও অনেকটা সময় হয়ে গেল। তো তারপরে অবশেষে দেখো গেলাম। এই যে ওদের সেট আপটা মেহেন্দির খুব সুন্দর ছিল, দিদিদের সেট আপটা। তো দেখো দিদিকেও খুব মিষ্টি লাগছিলো, মেহেন্দির জন্য রেডি হয়ে গেছিলো। তারপর বলতে বলতে ফ্রন্ট সাইডটাও অর্ধেক কমপ্লিট করে নিলাম। দিয়ে দেখো পুরো ফ্রন্ট সাইডটাও কেমন হয়েছে অবশ্যই বলো। দিদি মোটিভের ওপর কাজ চেয়েছিল, তো আমি মোটিভটা বজায় রেখেই কাজটা করেছি, পিকক, এলিফেন্ট, লোটাস সব কিছু দিয়ে। তো অবশ্যই দেখে বলো কেমন হয়েছে ফ্রন্ট সাইডটা। আর একটা কথা বলি, এই যে এখন দিদি যাবে নাচতে। আসলে দিদির বাবা খুব রিকোয়েস্ট করছিল আমাকে নাচতে যাওয়ার জন্য, ছাড়ার জন্য। তো আমি অবশ্যই দিদিকে ছাড়লাম। তো যাই হোক, অনেক কষ্টে যেহেতু অনেকটা লেটে বসা হয়েছিল, সেহেতু অনেক লেট হয়ে গেছিলো ব্যাগটাও কমপ্লিট করতে। দেখো অবশেষে 11টা 4 আমি পুরোটা কমপ্লিট করেছিলাম। তো দিদির মুখে শোনানো দিদির কেমন লেগেছে। বিকাল 5টায় বসেছি, এখন কমপ্লিট হলো, এখন প্রায় রাত্রি 11:30 প্রায় বাজে। যা ভীষণ স্যাটিসফাই আমি, ভীষণ সুন্দর মেহেন্দি করেছে সুপর্ণা, ভীষণ সুন্দর, মানে যেরকম বলেছিলাম একদম অ্যাপ্রোপ্রিয়েট সেরকম, ভীষণ মোটিভ তুমি পেয়েছো তো? একদম যেরকম মোটিভ বলেছি, মানে দিদি মোটিভ করে পাগল হয়ে গেছিল। আর হচ্ছে মানে ভীষণ স্যাটিসফাই আমি, থ্যাংক ইউ। আর একটা কথা বলে রাখি আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে, তোমরা একটু সময় করে বসো।